জয় বাংলা। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। তো বন্ধুরা গাড়ি চালাতে চালাতে চলে এসেছে আজকে সিঙ্গুরে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে যারা বলে বাংলায় কাজ নেই, বাংলায় শিল্প নেই, তাদের জন্য এই ভিডিওটা। সবসময় তারা বাংলাকে ছোট করে, বাংলাকে অপমান করে, যে বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই। তাদেরকে বলতে চাই যে তোমরা সবসময় বাংলাকে ছোট করতে কেন চাও? বাংলায় কাজ নেই? আজ আমি তোমাদেরকে দেখাবো যে বাংলায় কত শিল্প আছে। আসানসোল থেকে নিয়ে, পানাগড় থেকে নিয়ে, বর্ধমান থেকে নিয়ে, ধুলাগড় থেকে নিয়ে, খড়গপুর থেকে নিয়ে, ডানকুনি থেকে নিয়ে, এত শিল্প এত শিল্প এত শিল্প। কিন্তু দুর্ভাগ্য যে এইসব শিল্পতে, এইসব কলকারখানাতে বাঙালিদের জায়গা নেই। আসল তথ্য হচ্ছে এইটাই। এসব কলকারখানাতে, এসব শিল্পতে বাঙালিদের জায়গা নেই। জায়গা কাদের? ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে আসা বহিরাগতদের। এখন সিঙ্গুরে চলে এসেছি। সিঙ্গুরে এটা হচ্ছে হিমাদ্রি। হিমাদ্রি বলে একটা শিল্প আছে, বিশাল বড় শিল্প, বিশাল বড় এরিয়াতে এই শিল্পটা। ঠিক আছে, এখানে যত গাড়ি দেখছো, সমস্ত গাড়ির ড্রাইভাররা কেউ এই বাংলার ভূমিপুত্র না। সব ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে আসা, মানে বাইরের রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে আসা বহিরাগতরা। ঠিক আছে, সব ডাব্লিউবি গাড়ির নম্বরগুলো ধরে এখানকার গাড়িগুলো চালায়। ঠিক আছে, আর যত শিল্প আছে খালি রাজ্য সরকারকে বদনাম করা হয় যে আমাদের রাজ্যে শিল্প নেই, আমাদের রাজ্যে শিল্প নেই। শুধু এইটা না, আমি তোমাদের আরও দেখাবো, আর এর সমাধান কি সেটাও বলবো। তো ভিডিওতে পুরো থাকো। ভিডিওটা করছি ভাই, দেখো বিশাল বড় শিল্প, বিশাল বড় এরিয়াতে শিল্পটা তৈরি করো। বিশাল বড়, বিশাল বড়। তোমরা ধারণা করতে পারবে না এত বড় শিল্প আছে এটা। আমি এখানে অনেকবার পর্যন্ত করতে এসেছি। ঠিক আছে, সমস্ত পশ্চিমবাংলার যত কলকারখানা আছে, সব কলকারখানাতে একটা করে সার্ভে করা উচিত, কত পার্সেন্ট ভূমিপুত্ররা কাজ করে। ঠিক আছে, বিশাল বড় শিল্প ভাই। ঠিক আছে, এর আগে আরও আছে, আমি ভিডিওটা করছি, তোমরা দেখতে থাকো। এখানে মাল খালি করার জন্য ওই যে আমার গাড়ি ওখানে দাঁড় করানো আছে। তো এখানে দেখতে পাচ্ছ 6 মাস আগে পুরো এখানে চাষবাস হতো। তো এখানে লজিস্টিক হাব হচ্ছে। তো আমি এই কারখানার একজন লোকালের সাথে আমি কথা বলে নেব যে এখানে যে এত কলকারখানা হচ্ছে, এই কলকারখানাতে কারা কাজ পায়? এই বাংলার ভূমিপুত্র না বাইরের লোকেরা? এই যে এই কাকা আছে আমাদের সঙ্গে। কাকা, এই যে কলকারখানা হচ্ছে এখানে, ঠিক আছে, এই কলকারখানায় যে এত বড় লজিস্টিক হাব হচ্ছে, লজিস্টিক হাব তো এটা হচ্ছে, তো এই জায়গাতে এখানকার বাঙালি বা এখানকার ভূমিপুত্ররা কাজ পায় না বাইরের? সব বাইরেকার। তো এই যে জায়গাটা যে কাজকর্ম যে হবে, তো এখানকার ছেলেরা একদম কাজকর্ম পাবে না। পরে কারখানা হোক তবে তো পাবে। মানে সব বাইরেকার লোকরা করছে, সব বাইরেকার লোকরা করছে এখানে। মানে যত সিঙ্গুরে যত ছোটোখাটো কলকারখানা হয়, সব বাইরের লোকরাই কাজ করে, তাই তো? বিহার, ইউপি, ঝাড়খণ্ড। আচ্ছা, ঠিক আছে। এই যে আমার গাড়ি, আমি গাড়ি নিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঘুরি। যারা বলো না বাংলায় শিল্প হচ্ছে না, বাংলায় কাজকর্ম হচ্ছে না, বাংলায় কলকারখানা হচ্ছে না, শুধু তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। শুধু বাংলা রাজ্য সরকারকে বদনাম করো তোমরা। সিঙ্গুরে একটা টাটা শিল্প চলে গেছে, টাটা শিল্প হতে দেয়নি, ওই একটা টাটার জন্য তোমরা পুরো বাংলাটাকে বদনাম করো। তোমরা আদৌ জানো না যে সিঙ্গুরে ছোট বড় বিশ্ব অনেক কলকারখানা হয়েছে, অনেক অনেক। যার জন্যে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আমি গাড়ি চালাতে চালাতে এই ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের চোখে তুলে ধরার জন্য। তো আমার পেছনেই একটা লজিস্টিক হাব হচ্ছে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ একটা ছোটোখাটো কারখানা আছে, মানে ছোটোখাটো, এরকম ছোটোখাটো কারখানা প্রচুর হয়েছে, প্রচুর। ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্য যে এইসব কারখানাতে বাংলার বাঙালি ভূমিপুত্ররা, যারা এই বাংলায় জন্ম, জাতি ধর্ম নির্বিশেষে, সে হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই খ্রিস্টান হোক, যার মাতৃভাষা বাংলা, যার বাংলায় জন্ম, যে প্রকৃতি বাঙালি, যে বাংলাকে ভালোবাসে, ঠিক আছে, তাদের জন্য কাজকর্ম নেই, কাজকর্ম হয় না। ঠিক আছে, কাজকর্ম কাদের জন্য হয়? যারা ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে বা অন্য রাজ্য থেকে, ঠিক আছে, এখানে ঢোকে, তাদের জন্য কাজকর্ম হয়, বাংলার ভূমিপুত্রদের জন্য হয় না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে পুরো সিঙ্গুর থেকে নিয়ে ডানকুনি পর্যন্ত কত কলকারখানা হয়েছে,
ঠিক আছে, কত লজিস্টিক হাব হয়েছে সমস্ত তোমাদের দেখাবো। তোমরা খালি সবসময় বলতে থাকো সিঙ্গুরে কাজ নেই, ডানকুনির কাজ নেই। ভাই আসানসোল থেকে নিয়ে পানাগড়, পানাগড় থেকে নিয়ে শক্তিগড়, শক্তিগড় থেকে নিয়ে বর্ধমান, বর্ধমান থেকে নিয়ে সিঙ্গুর, সিঙ্গুর থেকে নিয়ে ডানকুনি, ডানকুনি থেকে নিয়ে ধুলাগড়, ধুলাগড় থেকে নিয়ে খড়গপুর, সমস্ত জায়গায় হাইওয়ে ডান দিক বাঁ দিকে যত কলকারখানা আছে তার মধ্যে 70 থেকে 80% লোক বাইরের রাজ্যের লোকরা এসে কাজ করছে, এই বাংলার ভূমিপুত্ররা না। ঠিক আছে, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। জয় বাংলা। ভাই ধনেখালিতে আছি। এই যে টিনের শেড দেখতে পাচ্ছ, ক্যামেরাতে মোবাইলে ভালো মতো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। বিশাল বড় টিনের শেড, বিশাল বড়। কম করেও এই কারখানাতে হাজার হাজার লোক কাজ করে। ঠিক আছে, এইটা হচ্ছে ধনেখালিতে। আরও কলকারখানা তোমাদের দেখাবো। আর এই যে এই আশেপাশে জমিতে যে দেখতে পাচ্ছ, এসব ঘিরে আছে কলকারখানা হওয়ার জন্য। ছোটোখাটো ছোটোখাটো প্রচুর কলকারখানা, আমি তোমাদের দেখাতে থাকি, দেখতে থাকো। ভাই চোখ দিয়ে দেখতে পাচ্ছ টিনের শেডগুলো, দেখতে থাকো, শুধু দেখতে থাকো, ডান দিক বাঁ দিকে দেখতে থাকো। দেখতে পাচ্ছ টিনের শেডগুলো, কারা কাজ করে দেখতে থাকো। তোমরা খালি দেখতে থাকো। কলকারখানা নেই, ছোটোখাটো প্রচুর কলকারখানা, প্রচুর প্রচুর প্রচুর। ঠিক আছে, দেখতে থাকো তোমরা, শুধু তোমাদেরকে দেখানোর জন্য। আমি ভিডিও শুরু করতে পারছি না, গাড়ি চালাচ্ছি বলে। ঠিক আছে, দেখতে থাকো। কলকারখানা নেই, কাজ নেই। হ্যাঁ, বিশাল বিশাল বিশাল, প্রচুর কাজ, প্রচুর কাজ। ওই যে দেখতে পাচ্ছ একটা শিল্প ছোটোখাটো। হ্যাঁ, কাজ নেই, কাজ নেই, তোমরা করতে থাকো। এই যে ভাই এই গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে, যত 10 টাকা WBN নম্বরের গাড়িগুলো, ঠিক আছে, তোমরা হয়তো জানো না, পশ্চিমবাংলায় যত ট্রাক আছে, যত গাড়ি আছে, কলকাতায় যত ক্যাব চলে, 90% কিংবা 85%, 85 থেকে 90% সব বাইরের রাজ্যের, সব অবাঙালি। বাঙালিরা চালায় না ভাই। দেখো ওই একটা পেছনে ছোটোখাটো শিল্প কলকারখানা। ঠিক আছে, দেখতে থাকো। আজ তোমাদের আমি দেখাবো, তোমাদের দেখতে হবে। ভাই ছোটোখাটো কলকারখানা দেখতে পাচ্ছ তো, দেখো। কাজ নেই, কাজ নেই, করতে থাকো সবসময় তোমরা। বাংলায় কাজ নেই, কলকারখানা নেই, দেখতে থাকো ভাই। এই রাজ্যে কলকারখানা হলে এই রাজ্যের মানুষরা শুধু ধোঁয়া খাবে, ধোঁয়া। আর অন্য রাজ্য থেকে মানুষরা এসে টাকা কামাবে, তাই তো? কি ঠিক বললাম কি না বলো? এই রাজ্যে শিল্প হবে, এখানকার মানুষরা শুধু ধোঁয়াই খেতে থাকবে, আর অন্য রাজ্যের মানুষরা এসে মোটা মোটা টাকা কামিয়ে নিয়ে যাবে। এই যে যত টেলার দেখছো দাঁড়িয়ে আছে, WB নম্বর, এই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, এই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, WB নম্বরে এই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। সমস্ত ড্রাইভাররা, কোনো ড্রাইভার, আমি বলবো কোনো ড্রাইভার, 90% ড্রাইভার অন্য রাজ্যের। এই রাজ্যের গাড়ি চালাচ্ছে 90% ড্রাইভার অন্য রাজ্যের ড্রাইভাররা। বুঝতে পারছো? শুধু ড্রাইভিং লাইনটা যদি আমাদের ভূমিপুত্ররা যদি চালাতো, তাহলে বাংলার বেকারত্ব সমস্যায় মিটে যেত। বুঝতে পারছো আমি কত বড় কথা বলছি? যদি এই রাজ্যের ড্রাইভিং লাইনটা যদি এই রাজ্যের ভূমিপুত্ররা যদি চালাতো, এই রাজ্যের বাংলার বাঙালিরা যদি চালাতো, তাহলে বাংলার বেকারত্ব মিটে যেত। ঠিক আছে, কোনোদিন ধুলাগড়ে আসো, হ্যাঁ, চালান 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সাঁকড়াইল ইন্ডাস্ট্রিয়াল। ঠিক আছে, কোনোদিন আসো, এসে দেখো, তাহলে বুঝতে পারবে কত পার্সেন্ট এই বাংলার ছেলেপুলেরা কাজ করে আর কত পার্সেন্ট বাইরের রাজ্যের ছেলেপুলেরা কাজ করে। ভাই ব্রিজ থেকে নামছি ডানকুনি যাওয়ার পথে। ভাই ভালো করে দেখো, কিছু দেখা যাচ্ছে? ডান দিক বাঁ দিক টিনের শেডগুলো, ক্যামেরা তো ঠিক মতো বোঝা যাবে না, চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না কত বড় বড় লজিস্টিক হাব, কত বড় বড় কলকারখানা। এই যে এইদিকে একখানা, ডান দিক বাঁ দিক দুদিকেই দেখতে থাকো।
আরও দেখাবো তোমাদের আমি। তোমরা খালি বাংলাকে বলতে থাকো বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই, বাংলায় শিল্প নেই, বাংলায় কলকারখানা নেই। ঠিক আছে, দেখতে থাকো। এই গাড়িগুলো ঢুকবে এখন মাল নিয়ে, ছোটোখাটো কলকারখানাতে লজিস্টিক হাবে গাড়িগুলো ঢুকবে এখন মাল নিয়ে। জানেন এই গাড়িগুলো কারা চালায়? এই যে দাঁড়িয়ে আছে দেখে বোঝা যাচ্ছে বাঙালি এরা, বোঝা যাচ্ছে এই বাংলার ভূমিপুত্র এরা। ঠিক আছে, আমি তো এতটা বলছি, শুধু ড্রাইভিং লাইনটা যদি ধরতে পারে এই বাংলার ভূমিপুত্ররা, যদি ড্রাইভিং লাইনটা ধরতে পারে, বাংলার বেকারত্ব মিটে যাবে। গাড়ির লাইনে টাকা নেই, প্রচুর টাকা আছে। এগিয়ে আসো বাংলার ভূমিপুত্ররা গাড়ির লাইনে। টিনের শেডগুলো, কলকারখানাগুলো দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাতে পারছি না গাড়ি চালাতে চালাতে। ঠিক আছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি বলে বোঝাতে পারবো না, শুধু দেখতে থাকো। আর একটা এই বাংলার মানুষদের বলবো, যাদের হাইওয়ের ওপরে জায়গা জমি আছে, তারা নিজের জায়গা জমি কোনো ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান ও অন্য কোনো রাজ্যের মানুষদেরকে বিক্রি করে দিও না। নিজেরাই ছোটোখাটো ব্যবসা করো। ঠিক আছে, ছোটোখাটো ব্যবসা করো, হাইওয়ের সামনে হোটেল খোলো। ঠিক আছে, কিন্তু কোনো বাইরের রাজ্যের মানুষদের বেচে দিও না, কেননা এরা কি করে ওদের রাজ্যের মানুষদেরকেই নিয়ে আসে। এর কারণেই বাংলার ভূমিপুত্ররা বঞ্চনা হয়, বাংলার ভূমিপুত্ররা কাজ পায় না। বুঝতে পারছো ভাই? আমি অনেক লজিস্টিক হাবে গেছি, অনেক বড় বড় কলকারখানাতে গেছি, অনেক বড় বড় শিল্পতে গেছি মাল খালি করতে, যেখানে মাল লোডিং করতে গেলে দুদিন দাঁড়াতে হয়, দুদিন ওয়েট করতে হয়। সেসব জায়গায় গেছি আমি মাল লোডিং করার জন্য। তা আমি জানি, মাঠে নেমেছি, তাই আজ বাধ্য হয়ে এই ভিডিওগুলো বানাচ্ছি। বুঝতে পারলে? এই যে টিনের শেড দেখতে পাচ্ছ, কাজ নেই বাংলায়, কাজ নেই, কলকারখানা নেই, শিল্প নেই। আরও দেখাবো, আরও দাঁড়িয়ে থাকো তোমরা খালি, আর ভিডিওটা পুরো দেখো ভাই, পুরো। শেডগুলো দেখা যাচ্ছে, টিনের শেডগুলো। আমি কিন্তু একই ভিডিও বারবার ধরে দেখাচ্ছি না, ঠিক আছে? আমি একই ভিডিও বারবার ধরে দেখাচ্ছি না। এই যে টিনের শেডগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে? দেখো এই যে টিনের শেডগুলো দেখো। ছোটোখাটো কলকারখানা অনেক হয়েছে, অনেক 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 হয়েছে। আরও দেখাবো, বড় বড় কলকারখানা দেখাবো, এবং ছোটোখাটো বড় বড় কলকারখানা দেখাবো। তোমরা খালি বলতে থাকো বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই। দুর্ভাগ্যজনক যে বাংলায় কাজ আছে, বাঙালিদের কাজ নেই, বাংলার ভূমিপুত্রদের কাজ নেই। এই যে এখানে হিন্দিতে একটা পোস্টার পড়ে গেছে, দেখে নাও। অলরেডি পোস্টারটা হাইওয়ের ওপরে হিন্দিতেই পড়েছে, বাংলায় পড়েনি। বুঝতে পারছো? ওই যে আচ্ছা, ওই একটা হিন্দিতে পোস্টার, বুঝতে পারছো? এরা বাংলায় পোস্টার মারবে না, বাংলায় লিখবে না। ঠিক আছে, বুঝে নাও। দেখতে থাকো, ঘুমিয়ে যেও না, দেখতে থাকো। হ্যাঁ, বাংলার কলকারখানা দেখতে থাকো, ঘুমিয়ে যেও না। ঠিক আছে, আমি তোমাদের জাগিয়ে রাখবো, ঘুমিয়ে পড়ো না। ঠিক আছে ভাই? আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, দিদি আপনি সমস্ত কলকারখানার গেটে বাংলা লেখা বাধ্যতামূলক করুন। সমস্ত কলকারখানার গেটে, সমস্ত দোকানে, হ্যাঁ, বাংলা লেখা একদম বাধ্যতামূলক, একদম মাস্ট। বাংলা লেখা চাই চাই। মানে এরা থাকবে বাংলায়, কামাবে বাংলায়, দোকান খুলবে বাংলায়, আর দোকানের সামনে লিখে রাখবে হিন্দি।
দেখো এত এত গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা ভাবতেও পারবে না। খালি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো কলকারখানা নেই, লজিস্টিক হাব নেই, ঠিক আছে। আমার ডান সাইডে তো আমি দেখাতে পারছি না, শুধু বাঁ সাইডটাই দেখাচ্ছি। সরি, ডান সাইডে বাঁ সাইডে দেখাতে পারছি না, ডান সাইডটা দেখাচ্ছি। দেখতে থাকো, শুধু দেখতে থাকো, তোমাদের জন্য দেখতে থাকো বাংলার ভূমিপুত্ররা, দেখতে থাকো। তোমাদেরকে বোঝানো হচ্ছে শুধু বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই। ঠিক আছে, গাড়িটা একটু আস্তে করি, সামান্য একটু জুম করতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না যে কত বড় এটা একটা সিমেন্ট ফ্যাক্টরি। আমার মনে হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি আছে, না করলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, বলে না বাংলায় কাজ নেই, অনেকজন বিরোধী করে বাংলার। বাংলায় কাজ নেই, বাংলায় শিল্প নেই, বাংলায় কলকারখানা নেই। বাংলায় যা কাজ আছে, বাংলার ভূমিপুত্ররা খেয়ে ভেসে যাবে, কাজ করে লোক পাওয়া যাবে না, এত কাজ আছে বাংলায়। যত না পরিযায়ী শ্রমিক বাংলা থেকে অন্য রাজ্যে যাচ্ছে, তার থেকে 10 গুণ বাংলায় ঢুকছে, 10 গুণ। বুঝতে পারছো? যত গাড়ি চালাচ্ছে, বালির গাড়ি, পাথরের গাড়ি, যত গাড়ি চালাচ্ছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 90% ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে আসা, আসাম থেকে আসা, ঠিক আছে, হরিয়ানা থেকে আসা, ছত্তিশগড় থেকে আসা, পাঞ্জাব থেকে আসা, যত বাংলার গাড়ি চালাচ্ছে, WB নম্বরের গাড়ি চালাচ্ছে। বুঝতে পারছো? আর বাংলার মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে। দেখো 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 দেখো, ঘরও বানিয়ে নিয়েছে এখানে, অলরেডি বস্তি হয়ে গেছে, অলরেডি বস্তি হয়ে গেছে, বস্তি হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছো? এরা বাংলার মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে যে চপ শিল্প করে বাংলার মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে, বাংলাকে বদনাম করে এরা। হ্যাঁ, বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই, বাংলায় চপ শিল্প হয়েছে, বাংলায় এই হয়েছে, ওই হয়েছে। ঠিক আছে, আমি আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, দিদি যত শীঘ্র পারবেন আপনি ভূমিপুত্র আইনটা পাশ করুন। 90% ভূমিপুত্র আইন বাংলায় চাই। আর সমস্ত কলকারখানাতে, সমস্ত ড্রাইভিং লাইনে, এই দেখো লাক্সের যে ফ্যাক্টরি, এটা হচ্ছে লাক্স। বুঝতে পারছো? লাক্সের যে বড় মানে ম্যানুফ্যাকচারিং যেটা হয়, তৈরি হয়, বিশাল বড় আছে। আমি গেছি এখানে মাল লোডিং করতে, বিশাল বড়। ঠিক আছে, হ্যাঁ, কী বলছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি পারবেন বাংলায় 90% ভূমিপুত্র আইন পাশ করুন। আর সমস্ত ড্রাইভিং লাইনে যাতে যারা ড্রাইভিং করছে তাদের জন্য ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করুন, যে অন্য রাজ্য থেকে এসে এখানে গাড়ি চালাবে, ঠিক আছে, কোনো ক্রাইম করে নিলে তখন দেখো কলকারখানা, দেখো ভোটার আইডি কার্ড সবথেকে বাধ্যতামূলক হওয়া দরকার। সমস্ত কলকারখানাতে ভোটার আইডি কার্ড থাকবে তবে কাজ পাবে, ভোটার আইডি কার্ড না থাকবে কাজ পাবে না। আধার কার্ডের দরকার নেই, ভোটার আইডি কার্ড, এই রাজ্যের ভোটার আইডি কার্ড। কলকারখানা নেই, শিল্প নেই। হ্যাঁ, স্টুডিওতে বসে বসে বহুত লেকচার দাও তোমরা, বাংলায় চপ শিল্প হয়েছে, বাংলায় চপ শিল্প তো হয়েছে, এসি ঘরে বসে বসে অনেক মজা করাও। ঠিক আছে, চোখে চোখ রেখে বলবো বাংলায় শিল্প নেই, সব বুঝতে পারছি, দেখতে থাকো তোমরা। আমি তোমাদেরকে চোখে চোখ রেখে দেখাচ্ছি যে বাংলায় কলকারখানা আছে না নেই। তখন ডান দিকে দেখেছিলাম, এখন বাঁ দিকে দেখাচ্ছি। ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কী করবো আমি। অবস্থা দেখো, দেখো কাজকর্ম নেই, কলকারখানা নেই, হাফ নেই। হ্যাঁ,
এটা তো শুধু ন্যাশনাল হাইওয়ের দিকটা দেখালাম আমি, সবে ডানকুনি ঢুকছি সিঙ্গুর থেকে, মাত্র 20 কিলোমিটার, ঠিক আছে। এখন তো আসানসোল থেকে নিয়ে পুরো একদম খড়গপুর পর্যন্ত বাকি আছে। বুঝে নাও বাঙালি, নিজের অধিকার কেড়ে নেওয়ার সময় চলে এসছে। বুঝে নাও বাংলার ভূমিপুত্ররা, বুঝে নাও। এর থেকে বড় ভিডিও আমি আর বানাতে পারছি না। কম কলকারখানা নেই, কম কাজ নেই বাংলার। আমার এই বাংলায় কম, এই যে দেখো ডান দিক বাঁ দিক ভেতরে অনেক লজিস্টিক হাব, অনেক 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 অনেক। আমি বুঝিয়ে দেখাতে পারবো না, আমি আমি করে বোঝাতে পারবো না তোমাদেরকে। প্রচুর 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 কাজ, প্রচুর কাজ, প্রচুর কাজ। কিন্তু সমস্ত কলকারখানাতে 80 থেকে 90% বাইরের রাজ্যের ছেলেরা কাজ করছে, বাংলার বাঙালিরা কাজ করছে না। এদেরকে দেখে কী বোঝা যায় তোমাকে? এই যে দুজন রাজ্যদেরকে দেখে কী বোঝা যায়? বাংলার ভূমিপুত্র? হ্যাঁ, কী বোঝা যায় এদেরকে? জয় বাংলা। নিয়ে এসে পৌঁছালাম ভাই। এই যে দেখতে পাচ্ছ বিজি কাস্টিং, দেখো ডানকুনিতে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ ডানকুনিতে। বাঙালি ছেলেপুলেরা ড্রাইভিং লাইনটা ধরো। বাংলার ভূমিপুত্ররা জাতি ধর্ম নির্বিশেষে, হোক চাই হিন্দু, হোক চাই মুসলমান, হোক চাই খ্রিস্টান, যারা এই বাংলায় জন্ম, যাদের মাতৃভাষা বাংলা, যারা বাংলাকে ভালোবাসে, যারা ঘরের মধ্যে বাংলা কথা বলে, তাদেরকে বলছি এই বাংলা তোমাদের। তোমরা বলো বাংলায় কাজ নেই, বাংলায় প্রচুর কাজ, প্রচুর কাজ। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যত তাড়াতাড়ি পারবেন ভূমিপুত্র আইনটা পাশ করুন, আর এই বহিরাগতদেরকে খেদিয়ে বাংলা থেকে বের করুন, যেমন খেদাচ্ছে বাঙালিদেরকে উড়িষ্যাতে। উড়িষ্যাতে ভিডিও আসছে ভাই, প্রচুর বাঙালিদেরকে ওখানে খেদানো হচ্ছে। ঠিক তেমনি এখানে ভূমিপুত্র আইন পাশ করে এখানকার বহিরাগতদের খেদানো উচিত। জয় বাংলা। এখন আমি আছি জালান ধুলাগড়ে, জালান কমপ্লেক্স। জালান 1 নম্বর গেট, জালান 2 নম্বর গেট, জালান 3 নম্বর গেট। বাংলায় যারা শিল্প নেই, বাংলায় যারা কাজকর্ম নেই, যারা বলো, তাদের জন্যটাই এই ভিডিওগুলো বানানো। হ্যাঁ, আর একটা কথা, এই যে পেট্রোল পাম্প দেখছো, ভারত পেট্রোল পাম্প, শুধু এই একটা পেট্রোল পাম্প না, কলকাতা তথা পশ্চিমবাংলায় যত পেট্রোল পাম্প আছে, সমস্ত পেট্রোল পাম্পে যদি সার্ভে করা হয়, যদি প্রত্যেক পেট্রোল পাম্পে 10টা করে শ্রমিকরা যদি কাজ করে, 10টা করে কর্মচারীরা যদি কাজ করে, তার মধ্যে 8 জন হচ্ছে অবাঙালি। এটা যারা কলকাতায় তেল ভরতে যাও, তারা অবশ্য ভালো করেই জানো যে কলকাতার সমস্ত পাম্পগুলোতে কী হারে বহিরাগতরা দখল করেছে, ঠিক আছে। দেখতে থাকো। বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই, হায় রে বাঙালি, বাংলায় নাকি কাজ নেই। তোমাদেরকে বলতে থাকে আর তোমরা শুনতে থাকো। হ্যাঁ, সত্যি তো বাংলায় কাজ নেই, বাংলায় কাজ আছে, কিন্তু বাংলার বাঙালিদের কাজ নেই। বুঝতে পারলে? কাজ কাদের জন্য? যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে আসছে। কেননা বড় বড় শিল্প, বড় বড় কলকারখানা তো বাঙালিরা করতে পারছে না। বড় বড় শিল্প কলকারখানা, হাইওয়ের পাশে যে ছোটোখাটো লজিস্টিক, বড় বড় লজিস্টিক যেগুলো আছে, ছোটো বড়ো লজিস্টিক যেগুলো আছে, সব তো অবাঙালিদের। তো এরা কি করছে? এরা নিজের রাজ্য থেকে মানুষগুলোকে, লোকগুলোদের নিয়ে আসছে। তো বাংলার বাঙালিরা কি কাজ পাবে? আর এরা বাংলায় ব্যবসা করবে, কিন্তু বাঙালি শ্রমিকদের রাখবে না। এরা যেই রাজ্যে, সেই রাজ্যে শ্রমিকদের এরা নিয়ে আসবে। বুঝতে পারলে? এই হচ্ছে বাংলার অবস্থা। জয় বাংলা।